আজকে মাংস রান্না করবো, যদিও অনেকদিন পরে। যাই হোক, আলু টালু কেটে রাখছি, মাংস রান্না করবো। আর আলু না দিলে হয়, যেহেতু আলু আমার অনেক পছন্দের। আর এই যে মাংস টাংস কেটে সুন্দর করে ধুয়ে রাখছি, ভালো করে কাটছি। আর এই হচ্ছে আলু। আর যেই পরিমাণে আমরা আলু খাওয়া শুরু করছি, মানুষ আমাদের কয়েকদিন পরে আলু খুঁড়ো বলা শুরু করবে। একটু ভিডিও করতে নিচ্ছে, আর এত শব্দ, পানি পড়তেছে, ঝনঝন ঝনঝন শব্দ হইতেছে। যাই হোক, এই যে এক গাদা আলু হচ্ছে সেদ্ধ করে আমার জামাই রেখে গেছে, চুল কাটতে এসে হচ্ছে ওয়েজেস বানাবে। মানে কী পরিমাণে যে আলু খাইতেছি আমরা। যাই হোক, সে আসুক, তারপরে বানাবে। আর আমি এদিকে মুরগির কাজকাম করি, মুরগিটা রান্না করে ফেলি। তো এই যে আমি মশলা টশলা সব দিয়ে দিয়েছি, আমি সুন্দর করে মাখাবো আলু টালু দিয়ে। এই জায়গায় হচ্ছে পেঁয়াজ, রসুন, আদা, জিরা সব কিছু একসাথে ব্লেন্ড করা মশলা, হলুদ, মরিচ, লবণ আর কি, আলু, তেলও দিয়ে দিছি এর মধ্যে। আর তেল আমার দেওয়া লাগবে না, বেশি করে তেল দিয়ে দিছি, জানি না গুটটুক দিছি। তো এটা সুন্দর করে মাখাইতে হবে, মনে সুখে শুধু মাখাবেন, তারপরে শুধু কড়াইতে বসায় দিবেন। যতক্ষণ মনে সুখে খালি কষাবেন, কষায় টষায় সুন্দর পানি দিয়ে দেবেন, শেষ ঝামেলা। মানে রান্না কোনো ঝামেলার কাজই না। আর মাংস রান্না তো আরও ইজি। মাংসগুলো কাইটা ধোয়া থাকলে আমার কাছে মনে হয় যে সবচেয়ে সহজ রান্না। আরও অনেক কিছু সহজ রান্না মনে হয়, কারণ আমি শর্টকাট রান্নাবান্না পছন্দ করি আর ঝটপট রান্নাবান্না পছন্দ করি। কে এই রান্নাঘরে বসে থাকো থাকো থাকো, সারাদিন বসে বসে রান্নাবান্না করো, এসব ঝামেলার মধ্যে আমি নেই ভাই। রান্না বসায় দিয়ে সারা দুনিয়ার কাজ করে ফেলবো, শুধু আমার সব কিছু গুছানো থাকতে হবে। এই তো মাখায় নিয়েছি সুন্দর করে। আর একটু আস্তে সাবধানে করবেন, এই মাংসের হাড্ডিগুটিতে কেটে যেতে পারে, যদি একটু মনে হয় কোন জায়গা দিয়ে একটু কাটছে, জানি না কেমনি আমি মুরগি কাটছি যে হাড্ডিগুটি বেড়ে গেছে। আপনারা সুন্দর করে কাটবেন আর সুন্দর করে মাখাবেন। এই তো সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই মাখাইতে বসলে খালি মাখাইতে মনে চায়। যাই হোক, এবার একটু রাখা দেন কতক্ষণ, মানে ওই ম্যারিনেট আর কি। যাই হোক, রাখেন। আর ওদিকে আমি হচ্ছে পাতিলটা বসাই চুলে। তেল তো দেওয়া লাগবে না, তেল তো আমি এর মধ্যে দিয়েই দিছি। ওইটা আমি চুলায় বসাই দিচ্ছি, মানে পাতিলে। তেল তো আগে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরেকটু তেল দিয়ে দিতে পারেন। তো আমি একবারেই বেশি করে তেল দিতে যেতে আমার আর তেল না দেওয়া লাগে। যদি আমার জামাইরে বলছি যে তুমি আসলে তারপরে রান্না করবে, কিন্তু বসে বসে মোবাইল চালানো থেকে মনে হয় তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে জামাইয়ের সাথে বসে বসে গল্প করলাম, নাইলে মুভি দেখলাম, এই আমার কাছে ভালো মনে হয়। এই আলু টালু সব একসাথে বসা দিয়েছি, মাথায় রাখছিলাম। যদিও মরিচের গুঁড়া, মরিচ মনে একটু কম হয়েছে, এখানে তো কালার বোঝা যায় না, কারণ মরিচের গুঁড়ো আমার শেষ হয়ে গেছে। তারে আনতে বলছি, আনলে পরে একটু মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কি আর আছে, আমরা একটু। তো এইটারে হচ্ছে আমি তো পানি ছাড়বো, এটা একটু নর্মাল পানি টানি ছাড়বো, তারপরে সুন্দর করে একটা কষায় ভাজা ভাজা করে ফেলবো। তারপরে হচ্ছে শুধু পানি দিয়ে দেবো। এই তো মাংস রান্নার মতো সহজ রান্না কি আর আছে? অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কোন রান্নাটা সবচেয়ে সহজ মনে হয়। জানি না এই ভিডিও পুরোটা আপনারা দেখেন কি না। আমি তো আমার ইচ্ছা মতো ভিডিও বানাতে থাকি, যতক্ষণ মনে হয় ততক্ষণ বকবক করি। আর যেমন বসে বসে, মানে বাসায় কেউ থাকলে তখন আমি বকবক করতে পারি না, পরে অবশ্য ভয়েস ওভার দিয়ে দিই। তাও যদি কেউ সামনে থাকে তাও আমি ভয়েস ওভার দিতে পারি না, যখন কেউ না থাকে তখন হচ্ছে আমি ভয়েস ওভার দিই। আর এই রান্নাবান্না করি যখন আমি একা একা থাকি, তখন হচ্ছে আমি রান্না করি আর বক বক করতে থাকি, মানে আমার পরে আর ভয়েস ওভার দেওয়া লাগে না। এটা আমার জন্য সবথেকে ইজি, মানে যত কষ্ট কম করা যায়, যত সহজে সব কিছু করা যায়, ওইটা হলো আমার বুদ্ধি। এই তো এটা সুন্দর করে বসাতে থাকি। পানিটা, এই যে পানি ছাড়ছে বেড়েছে, তো এই পানিও শুকাক। আর কষানো হলে তখন কালারটা আর একটু সুন্দর দেখা যাবে। যাই হোক, ঠিক আছে, তাহলে আবার পানি যখন দেবো তখন আবার আসবো। এখন এটা হইতে থাক। আর কি, আমার রান্নাবান্না যদিও আগেই রান্না করে ফেলছিলাম দুপুরে কিছু, আর বাজারেরও আনা হয় নাই। তো এরা আমার জামাই নামাজ পড়ে আসার সময় মুরগি টুরগি নিয়ে এসছে, তো এরা এখনই রান্না করতেছি, কিছু করার নাই।
এই তো আমার কষানো মোটামুটি হয়ে গেছে। এই যে এখন হলো যে হালকা হয়ে গেছে, এর শুধু নর্থের সাথে থাকে পাতিলটা। যাই হোক, বেশিক্ষণ আর ইয়ে করা যাবে না, কারণ পুড়ে যেতেছে দিক থেকে। আমি পানি দিয়ে দেবো। মানে আলু কাটার তালে থাকলে আসলে মনে থাকে না কতগুলো আলু কাটছি, উতাসে মনে শুধু আলু কাটছি। আর মাংস একটু যখন পাওয়া যেতেছে না আলুর জন্য। যাই হোক, এখন পানি দিয়ে দেবো। পানি দিয়ে আমাদের সুসব বসে বসে মুরগি দেখবো, জামুতে তাই দেখবো আর সে আসতে থাকুক। তো এই যে বেশি করে পানি দিয়ে দিচ্ছি, একা একা হইতে থাক। তাহলে যতক্ষণ সময় লাগে সে একা একা হইতে থাক, পানিটা আনো হোক। আমি ততক্ষণে মনে সুখে বসে বসে মুভি, নাটক, সিরিয়াল যা মনে হচ্ছে এটাই দেখতে পারবো। একা একা রান্নাবান্না হোক। যদি আজকে মনে হয় ঝালটা একটু কম হবে, আমরা একটু ঝাল মোটামুটি বেশিই খাই। তার আশেপাশটা আমার রান্না হয়ে যাবে কিনা, যদি না হয় তাইলে এর মধ্যে আবার একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো।